চিকেন দিয়ে আলু কষা। হ্যাঁ, নামটা শুনে অবাকই হচ্ছ। এটা আমার নিজস্ব রেসিপি। কারণ চিকেন একটু ছিল তো সেটাকে তো আমার কিছু করতে হবে। তাই বানিয়ে নিয়েছি চিকেন দিয়ে আলু কষা রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। একদম সিম্পল। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন এইভাবে ডুমো করে ছোট, ছোট করে আলু কেটে নিয়েছি। একদম কিন্তু ছোট না, দেখতেই পাচ্ছ। আলুটাকে এখন সুন্দর কিন্তু হালকা লাল করে ভেজে নেব। একদমই সিম্পল। ঘরে যদি একটুখানি সলিড চিকেন থাকে যে এটা দিয়ে কারো হবে না, এর মুখে দেব না ওর মুখে দেব, সেটা না ভেবে এইভাবে বানিয়ে সবার মুখে দেওয়া যাবে। সেই জন্য ভাবলাম আমার কাছে তো একটুখানি চিকেন আছে, কি করব, এটা দিয়ে তো হবে না। তো ভাবলাম বুদ্ধি করে এই রকম করে একটা রেসিপি বানানো যাক, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা তো আর হতে পারে না। তাই বানিয়ে ফেললাম রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো আলুটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তারপর চিকেনগুলোকে একদম সলিড পিস এগুলো, আর একদম চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তারপর দিয়ে দিলাম নুন। এখন আলুর সঙ্গে আর চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু একটু হালকা লাল হওয়ার পরেই কিন্তু চিকেনটাকে দিতে হবে। তো এখন দুটোকে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। আর সলিড চিকেনটা হলেই কিন্তু ভালো হবে। যদি হাড্ডি হাড্ডি হয় তখন কিন্তু মানে ভালো লাগবে না এই রেসিপিটা, সেটাই বললাম, সলিড চিকেন হলে ভালো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো চিকেনটা আর আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা গোটা রসুন আর কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। তো এগুলোকে একটু হালকা ভাজা করে নিয়েই দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা একটুখানি বেশি করে দিয়েছি আমি। তো পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবে। তারপরে দেওয়ার পর এটাকে আমি হালকা করে ভেজে নেব, মানে একটু হালকা লাল করে ভেজে নেব। তো দেখো এখানে পেঁয়াজটাকে সুন্দর করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দেবো, লাল লাল কিন্তু হয়ে গেছে, রসুনও সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। দেওয়ার পর এটার মধ্যে দেবো একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝাল অনুযায়ী যে যতটুকু খাও, জিরের গুঁড়ো 1 চামচ। বাস এখন তাড়াতাড়ি করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তার মধ্যে চিকেন আর আলুটা ভেজে নিয়েছি, কড়াটা ধুয়ে নিইনি, তো সেই জন্য একটুখানি হচ্ছে, তো কোনো ব্যাপার না, ভালো করে নাড়াচাড়া করলে কোনো কিছুই হবে না। তো একটুখানি নাড়াচাড়া করেই কিন্তু সঙ্গে সঙ্গে এইভাবে আমি টমেটোটাকে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি, আর টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি আলু আর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই আলু আর চিকেনটাকে দিয়ে দিলাম। আর এখন এটাকে আমি ভালো করে একদম সুন্দর করে নাড়িয়ে একদম মিক্সড করে। বন্ধুরা, চিকেন যদি অল্পও না থাকে, বাজার থেকে অল্প চিকেন এনে এইভাবে বানিয়ে দেখো, এত এত সুস্বাদু হয়, মানে কি বলবো, রুটির সঙ্গে তো পারফেক্ট একটা রেসিপি। তো নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু ঢাকা, গ্যাস আঁচটা কম করে আবার উঠিয়ে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আর শীতের দিনে রাত্রেবেলা এইভাবে কষা কষা চিকেন দিয়ে আলু কষাটা বানিয়ে রুটির সঙ্গে সবাইকে দিতে পারো, এত সুস্বাদু লাগে, সবাই খেয়ে বলবে ওয়াও, একদম চিকেনের মানে আলাদাই লেভেলের এটা স্বাদ হয়েছে, সত্যি হেভি হয়, হেভি। আর এখানে দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে হালকা ঢাকা দিয়ে দিয়েছি, তারপর উঠিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। চিকেন কিন্তু বেশিক্ষণ এটা ঢাকা দিতে হয় না, যেহেতু ছোটো ছোটো পিস করেছি। আর একটু জল দিয়ে এখন আবার নাড়াচাড়া করে, কারণ আমি এটা ভালো করে কষাচ্ছি, তো গলে গেলে যাক চিকেন, কোনো ব্যাপার না, কিন্তু গলবে তো না, এমনি বলছি আর কি। তো দিয়ে দিলাম জল, এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো, আরও ভালো করে কষানোর জন্য কিন্তু একটুখানি জল দিয়েছি। দেখো কত সুন্দর কষে উঠেছে না, একটু জল দিয়ে এইভাবে যদি ঢাকা দিয়ে দিই না, সুন্দর তেলটাও ভেসে উঠবে আর কষানোটাও কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে দেখো নাড়াচাড়া করে নিলাম, অনেকটাই কিন্তু কষানো আমার হয়ে গেছে। আর এখানে দেখছিলাম যে আলু চিকেনটা একটু সেদ্ধ হয়েছে নাকি, তো একদম সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে নেব, তো ভালো করে কষাতে হবে এখন। তো দেখো সুন্দর করে কিন্তু কষাচ্ছি, আর দেখতে কি ভালো লাগছে না, লোভনীয় লাগছে একদম। তো দিয়ে দিলাম জল আবারও, এখন আবারও এটাকে আমি কষিয়ে একদম শুকিয়ে নেব। এইভাবে যদি 2-3 বার জল দিয়ে দিয়ে কষানো যায়, রেসিপিটা এতটাই ভালো লাগে, যে কোনো জিনিসই ভালো করে যদি কষানো যায় সেটার স্বাদই আলাদা হয়। তো চলো এখানে ভালো করে এখন কষিয়ে নেই, জলটাকে শুকিয়ে নেই। তো জলটা শুকিয়ে গেছে, দেখো আবারও কষে গেছে ভালো করে, এখন পারফেক্ট একদম কষানো হয়ে গেছে, একদম পরিমাণ মতো। এখন একটু ঝোল দিয়ে দেবো, মানে এটাকে গা মাখা করবো, একদম যে পাতলা টেলটেলে করবো সেটাও না, তার সঙ্গে যে একদম শুকনো শুকনো করবো সেটাও না, মানে একটু গা মাখা থাকবে, সেটাই আর কি। তো এই জন্য অল্পই জল দিয়ে দিলাম আমি। আর এখন বলক ওঠার অপেক্ষা, বলক উঠে গেছে এখানে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। যেই কাঁচা লঙ্কাটা রুটির সঙ্গেও যদি একটু নিয়ে নাও না, বা এটা ভাতের সঙ্গেও যদি শুকনো শুকনো করে গরম ভাতের সঙ্গে খাওয়া যায় না, দুর্দান্ত লাগবে। ওই কাঁচা লঙ্কাটা একটু মুখে পড়লে উফ, দারুণ লাগবে। যাই হোক, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ধনেপাতাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এটাকে, একদম কিন্তু শুকিয়েই এসছে প্রায়। তো দেখো এখানে আরেকটু নুন দিয়ে দিলাম, কারণ নুন আমার দরকার, মানে লাগবে আর কি, চেখে দেখেছিলাম সেই জন্য আমি নুনটা দিলাম, তোমরা অবশ্যই চেখে নিয়ে দেবে। তো দেখো ঘনত্বটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর একটুখানি
বলক উঠিয়ে নেব, নিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ব্যাস আর কিচ্ছু দিতে হবে না। এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলে গরম মশলা গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে। আর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন দিয়ে আলু কষা। মানে কি বলবো, আলুটার পরিমাণ বেশি, চিকেনটার পরিমাণ কম। কি যে আলুটা খেতে দুর্দান্ত লাগে না, তার মধ্যে নতুন আলু আরও মানে সুস্বাদু লাগে। এই নতুন আলু থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। রুটির সঙ্গে বলো তো কেমন লাগবে, রুটি, লুচি, নান সবটার সঙ্গে পারফেক্ট যাবে। তার সঙ্গে বললাম না, ফ্রাইড রাইস বলো, ভাত বলো, সবটার সঙ্গে একদম পারফেক্ট একদম লেভেলের একটা রেসিপি হয়েছে। অবশ্যই এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। অবশ্যই তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটা ভালো হয়েছে। তাহলে আমারও খুব ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও। দেখো তো কেমন হয়েছে। গরম গরম ভাতে এই যে পাকা লঙ্কাটা দিয়ে আর একটু যদি আলু আর চিকেন অল্প একটু নিয়ে একদম শুকনো শুকনো করে ভাতটা মেখে খাওয়া যায় না, উফ কী যে ভালো লাগবে। পিকনিকেও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ লাগবে। কারণ পিকনিকে তো অনেক ধরনেরই রান্না হয়, তো এইটাও একবার ট্রাই করতে। তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ